সবাই যখন মামুর প্ল্যাটফর্মে কাজ বাদ দেওয়ার জন্যে অস্থির হয়ে গিয়েছে, আর আমি ঠিক সেই মুহূর্তে মামুকে ট্রিট দিলাম। না, মানে নিজেকেই ট্রিট দিলাম। তো এই যে আজকে কি শপিং করলাম সেটাই আনবক্সিং করব আপনাদের সামনে। তো এই যে ছোট্ট একটা ভিডিও মেক করে ফেললাম। খুবই মন খারাপ ছিল দুপুরে, যেহেতু আমার এতদিন পর্যন্ত কাজ করি, এখন পর্যন্ত একটা ট্রাইপড কেনা হয়নি। তো আজকে একেবারেই ভিডিও করতে পারছিলাম না। গতকালও মানে আমি আমার পানির মগটার মধ্যে মোবাইল রেখে তারপর ভিডিও করছিলাম। তো এটা আসলে অসম্ভব রকমের একটা প্যারা, যেহেতু ভিডিওই আমাদের প্রতিদিন দিতে হয়, আর ভিডিও করার ইনস্ট্রুমেন্ট না থাকলে আসলেই সুন্দর ভিডিও করা পসিবল না। তো সিদ্ধান্ত নিয়েই ফেললাম, যত বাধা নিষেধই থাকুক না কেন নিজের ভিডিও একটু সুন্দর করে মেক করার চেষ্টা করব। সেই সাথে এটা বলতে পারেন, নিজেকে 5,000 টাকার একটা লাল টুকটুকে শাড়ি ট্রিট না দিয়ে আমার প্রফেশনের জন্য নিজেকে এইভাবে আমার ভিডিও করার কিছু ইনস্ট্রুমেন্ট কিনে নিজেকে ট্রিট দিলাম। এটাও কিন্তু একটা সুন্দর ট্রিট, তাই না? আমাকে কে কিনে দিবে বলেন? আমাকে তো আসলে কেউ সাপোর্ট করার মতন নেই। তো মামুর কাছ থেকে যে বেতন পেয়েছি এ পর্যন্ত, সেখান থেকে টুকটাক যা আছে সেখান থেকে কিছু নিয়ে আর কি এই যে নিজেকে ট্রিট দিলাম। নিজের ভিডিও করার কিছু ইনস্ট্রুমেন্ট কিনে আনলাম। তো একেবারে মন্দ কিছু কিনিনি, যা কিনেছি আর কি চলে যাবে আলহামদুলিল্লাহ, যদি আমি কাজ করতে পারি, লেগে থাকতে পারি এই প্ল্যাটফর্মে। আসলে অনেকেই লেগে থাকছে না, অনেকেই চলে যাচ্ছে আশাহত হয়ে। তা আমি আসলে যে কোনো বিষয়ে আশাহত না, খুবই শক্ত মনের মানুষ। হতাশা আমাকে নিমজ্জিত করতে পারে না, দুশ্চিন্তা আমাকে চিন্তাগ্রস্ত করতে পারে না। তো এই যে আমি একটা ট্রাইপড, মানে এটা রিং লাইট কিনেছি। এটা আমার কিচেনের আলোটা কাভার করবে। সেই সাথে আমি অবশ্যই আরেকটা ছোট একটা স্ট্যান্ডও নিয়েছি টেম্পোরারি। আর আমি এখানে ভয়েস ওভার দেওয়ার জন্য একটা স্পিকারও কিন্তু নিয়েছি। সবগুলোই আমি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে নিয়েছি, যেটা আমার বাজেটের মধ্যে, মানে আমার সাধ্যে কুলায় সেরকমই। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আরও অনেক ভালো কিছু কিনতেই পারেন। তবে আমি সাজেস্ট করব, যদি আপনারা প্রফেশনালি দেখেন এই প্ল্যাটফর্মটাকে, অবশ্যই আপনাদের প্রফেশনাল কিছু টুকটাক জিনিস আসলে কেনাই উচিত। তবে এমন না যে না, এসব জিনিস ছাড়া ভালো ভিডিও পসিবল না, ভালো ভিডিও অবশ্যই পসিবল, তারপর একটু কোয়ালিটি মেনটেন করা আমাদের উচিত, তাই না? হাঁড়ি পাতিল পুরনো হলেও ভিডিও করা যায়, ঠিক আছে, যদি ভিডিওটা সুন্দর হয়, ভয়েসটা সুন্দর হয়, রান্নার কালারটা সুন্দর আসে। যেহেতু আমাদের শহরে বাসা সবসময় ডে লাইট পাওয়া যায় না, আবার অনেক সময় কারেন্ট চলে যায়, নানান সমস্যা তো আছেই। এসব ক্ষেত্র থেকে আসলে ভিডিও সুন্দর করে তৈরি করা পসিবল হয় না। তো যেহেতু কাজটাকে কাজ হিসেবেই নিয়েছি, চেষ্টা করছি যে না, একটু গুছিয়ে করি। বাধা নিষেধ থাকবেই, সেটা যে কোনো প্ল্যাটফর্মে যান। আমি যেহেতু মেয়ে মানুষ, বাধা নিষেধের অভাব নেই, তারপরও চেষ্টা করছি একটু একটু করে নিজেকে তৈরি করতে। জানি না কতদিন পর্যন্ত লেগে থাকতে পারবো। অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন যেন এই প্ল্যাটফর্মটাতে আমি মানে টিকে থাকতে পারি। আর্নিং কি আসে সেটা বড় কথা না, অবশ্যই আর্নিংয়ের জন্যই আমরা কাজ করি। তারপরে হতাশা যেন না আসে, মামু যেন আমাদের সাপোর্টিভ হয়, আরেকটু মামু যেন সদয় হয়, সেটা তো ব্যাপার আছে। তাছাড়া হচ্ছে আমি একটা কাজ করব, কাজটা যদি সুন্দরভাবে না করতে পারি তাহলেও হয় না। আর ইতিমধ্যে আমার মোবাইলটাও কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এসে নিজেই কিনেছি, আমার নিজের টাকা দিয়ে নিজে। এ পর্যন্ত আমি যতগুলো মোবাইল ইউজ করেছি আসলে সবগুলোই আমার নিজের টাকা দিয়েই কেনা। যা হোক, সেটা বড় কথা না, কেউ আমাকে সাপোর্ট করেনি। তো এই যে বারবার শখের মোবাইলটা বারবার পড়ে যাচ্ছিল, এটা খুবই কষ্টদায়ক, মনটা খারাপ হয়ে যায়। মোবাইল পড়ে যাওয়া মানে মনে হয় যে না, কলিজাটাই পড়ে গেছে, এরকমটাই কিন্তু মনে হয়, তাই না? তো আমি এই যে ভয়েস ওভার দেওয়ার জন্য স্পিকার নিলাম, রিং লাইট নিলাম, স্ট্যান্ড নিলাম। তো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। ধন্যবাদ, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। কেমন হলো ভিডিও বলে যাবেন।